যখন আমিও ওনার কাছ থেকে হাতে ধরে আসলে প্ল্যান শেয়ার করে শিখেছি। আসলে আপনারা প্রত্যেকেই প্ল্যান শেয়ার করতে জানেন, সবাই কারো না কারো প্ল্যান শেয়ার করেন, বলেন, মার্কেটিং সবাই করে। আমার প্রিভিয়াস যে অভিজ্ঞতা আছে এই বিজনেসে, সেখানে যদি বলি, মানে আমরা যখন একটা সময় আসছি বিজনেসে মানুষের কাছে যেতাম, তখন মানুষের কাছ থেকে ম্যাক্সিমাম এই প্রশ্নটাই আসতো, কোম্পানি ভাগবে কত। কারণ তখন একটা সময় এমনই ব্যাপারটা ছিল যে বইটি কোম্পানি, বইটি নতুন নতুন কোম্পানি তৈরি হচ্ছে আর নতুন বইটি কোম্পানি ভেঙে যাচ্ছে। তা কোম্পানি আজকে 25 বছরে এটা প্রমাণ করে দিয়েছে যে আজকে এটা ভেঙে যাওয়া কোম্পানি নয়, ভাগ্য পরিবর্তন করা কোম্পানি। আজকে এটা কোম্পানি প্রমাণ করেছে, খাটের তলা থেকে শুরু করে আজকে বড় বড় শপিং মল পর্যন্ত আজকে আসতে মেনে আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা আমাদের প্রেজেন্টেশন বা আসছে প্ল্যান শেয়ার করার ব্যাপারটা আমরা আমাদের মধ্যে চেঞ্জ করি। আমি যদি আমার পুরনো অভিজ্ঞতার কথা বলি, যখন স্যার আমাকে আসলে প্ল্যান শেয়ার করা শিখিয়েছে, খাতা পেনে কীভাবে প্ল্যান শেয়ার করতে হয়, তা আমি করতাম কি তখন, যে এটা যেমন আমার ডিউটি, আমি একটা নামের লিস্টও বানিয়েছিলাম। তখন স্যার আমায় বলেছে নামের লিস্ট বানাও আর তাদেরকে দিকে আসলে প্ল্যান শেয়ার করো। তা কাজ ছিল তখন এই আসিমে যে ব্যাগ ছিল তার মধ্যে আসিমে খাতা পেন নিয়ে গিয়ে একজনের ফোন করলাম, তোর বাড়িতে যাবো, দরকার আছে। গেলাম, গিয়ে খাতা পেন নিয়ে জানা বিশেষ লেখা শুরু করে, এবার সামনের ব্যক্তি শুনছে কি শুনছে না, না বিরক্ত বোধ হচ্ছে, এইটুকু সেন্স আমার মধ্যে ছিল। যার ফলে কি হচ্ছে, দেখা গেল 10 জনকে বলেন 10টা রেজাল্টই 0। হয়তো আশা করি আপনাদের মধ্যে অনেকে করেন যে ব্যাপারটা যদি আপনি এইভাবে ভাবেন, একটা ব্যক্তি আপনার কিন্তু 1 লক্ষ টাকার ইনভেস্ট। কারণ আপনি যদি একটা মানুষকে প্রপার যদি আসছেন প্ল্যান দেন, প্রপার ব্যাপারটাকে বোঝাতে পারেন, সেই ব্যক্তি যদি মাসে 2000 টাকার প্রোডাক্ট পারচেস করে, তাহলে বছরে 24,000 টাকা প্রোডাক্ট। সে যদি তার গোটা জীবনে প্রোডাক্ট পারচেস করে দেখবেন কয়েক লক্ষ টাকা। কারণ সে যদি সিস্টেম করে তার দ্বারা আরো কয়েক লক্ষ টাকার ইন্ডাস্ট্রি। তাহলে সুতরাং আপনি একটা মানুষকে ব্যক্তি না ভেবে যদি তাকে ইন্ডাস্ট্রি ভাবেন যে এই ব্যক্তি আমাকে কয়েক লক্ষ টাকার বিজনেস দেবে, তাহলে সুতরাং আমি ওই রাস্তাঘাটে, চায়ের দোকানে, মোড়ের মাথায় বা লুকিয়ে এইভাবে প্ল্যান শেয়ার না করে যদি আমি প্রপার যদি করি, তাহলে প্রপার ওইটা কীরকম আছে যে আপনারা যারাই আসলে প্ল্যান শেয়ার করতে জানেন, প্রোডাক্ট সম্বন্ধে নলেজ আপনাদের যাদের আছে, তাহলে আপনাদের ফার্স্ট কাজ হচ্ছে যে একটা মানুষকে আপনি ঠিক করে নিচ্ছেন যে 10টা মানুষের নাম আপনি লিস্ট করেছেন যে এই মানুষকে আপনি প্ল্যান শেয়ার করবেন, এটা আমার সিস্টেমের মধ্যে বলবেন। এবার হয় কি, আমাদের প্রত্যেকেরই 3 ধরনের কন্ট্যাক্ট হয়। একটা হচ্ছে হট কন্ট্যাক্ট, ঠিক আছে, আরেকটা হচ্ছে ওয়ার্ম কন্ট্যাক্ট, আর হচ্ছে কোল্ড কন্ট্যাক্ট। হট কন্ট্যাক্ট মিনস হচ্ছে কিরকম, যে যার সঙ্গে আমাদের খুব হৃদ্যতা, যার সঙ্গে আমাদের খুব ভালো সম্পর্ক। মানে ব্যাপারটা এরকম হয় যে আজকে মনোদা দিয়ে যদি বলি, আমাদের মনোদা স্যারের দিয়ে আজকে ওনার ছেলের বিয়ে থাকবে, তা উনি ওনার কিছু হট কন্ট্যাক্ট আছে, যাকে গিয়ে এরকম বলবে, তুই ভাই কিন্তু 2 দিন আগে আসবি, তুই না হলে কিন্তু আমি কাজটা সামলাতে পারবো না, তোকে কিছু কিছু দায়িত্ব নিতে হবে, বাজারের কাজটা বা মাংস বলে তো প্রত্যেকটা মানুষের এরকম কিছু কন্ট্যাক্ট আছে যারা হচ্ছে তার হট কন্ট্যাক্ট, যার কাছে আপদ বিপদে বললে কেউ সে আর্থিক সাহায্য হোক, যে এরকম মানে খুব ক্লোজ যারা, এরকম কন্ট্যাক্ট থাকে। কিছু কন্ট্যাক্ট আমাদের এমন থাকে ওয়ার্ম কন্ট্যাক্ট, মানে তার সঙ্গে সম্পর্ক ভালো বাট অতটা ক্লোজ নয়। অর্থাৎ তাদেরকে নেমন্তন্ন করতে গেলে আমরা কি বলি, সময় মতো দাদা বা কাকা বা জ্যাঠা সময় মতো কিন্তু পৌঁছে দিই। আর কোল্ড কন্ট্যাক্ট আছে এমন কোন কন্ট্যাক্টও আমাদের মধ্যে থাকে, তাকে মানে আমার বাড়ির অনুষ্ঠানে আমার নিজের ইচ্ছে করে তাকে কি নেমন্তন্ন করি, কিন্তু করতে হয়, আশা করি প্রত্যেকেরই আছে। আত্মীয় আমাদের থাকে যে আমার নিজের ইচ্ছা হয় না যে তাকে কি বলি আমার বাড়ির অনুষ্ঠানে, কিন্তু ভক্তের সম্পর্ক বা আত্মীয় সম্পর্ককে আমাকে দিয়ে বলতে হয়, ঠিক সেও আমাকে সেই চোখেই দেখে, তারপরে অনুষ্ঠানও আমাকে সেইভাবে অবস্থায় বলে। কোনটা প্রত্যেকের 3 রকম। তো হট কন্ট্যাক্টে যদি হট কন্ট্যাক্টে আপনি বললে সে আপনার কথা চলে আসবে, সে সিস্টেম বলুক না বলুক সেটা ম্যাটার করে। আর এই হট কন্ট্যাক্ট একটা মানুষের 4টে 5টা 10টা তার বেশি হয়, কিন্তু ম্যাক্সিমাম কন্ট্যাক্ট কি ওয়ার্ম কন্ট্যাক্ট, অর্থাৎ তার সঙ্গে আমার ভালো সম্পর্ক বাট অতটা ক্লোজও না যে প্রতিদিন তার সঙ্গে আমার কথা হয়, প্রতিদিন তার আমি কন্ট্যাক্টে থাকি, এরকম ব্যাপার না। তাহলে এবার আমি ঠিক করে নিলাম যে গৌতম দা আমার সেই ওয়ার্ম কন্ট্যাক্টের লিস্টে, তার সঙ্গে আমার ভালো সম্পর্ক বা অতটা ক্লোজও না। তাহলে আমি সিদ্ধান্ত নিয়েছি গৌতম দাসকে আমি আপনার প্ল্যান শেয়ার করবো, এই সিস্টেমটা বলবো। তাহলে হুট করে আমি যদি তার বাড়িতে চলে যাই,
আর কি, কারণ আমার সঙ্গে সপ্তাহে দেখা হয় না, সপ্তাহে কথা হয় না, অথচ একদিন আমি হুট করে বললাম কি খাতা পেন বড় করে আসতে প্ল্যান শেয়ার করলাম, এই লোকটা কিন্তু বাজেট হবে। তাহলে আমার ফার্স্ট কি করতে হবে, ওই লোকটাকে মানে ওয়ান কন্ট্যাক্ট থেকে আমার হট কন্ট্যাক্টে নিয়ে আসতে হবে। তাহলে উদ্দেশ্য কি, ওই লোকটার বাড়ি কালনা, আমার বাড়ি জিগায়, আমি টার্গেট দিয়েছি ওই ওনার সঙ্গে করে নেবো। তাহলে ফার্স্ট কাজ কি আছে, কন্ট্যাক্ট ফোন নাম্বার থাকলে কেমন আছে, ভালো আছে। আমার না এখন ম্যাক্সিমাম তো কালনা থেকে যেটা আদৌ যাই না, হতে পারে যে আমার এই আগের দিনও আপনার ওদিকে বাড়ির সামনে দিয়ে ঘুরে আসলাম, ভাবলাম যে একদিন যাবো আপনার বাড়ি, তো ওই লোকটা কি বলবে, তাহলে নেক্সট যেদিন একজন আসেন না আমার বাড়ি, বলবে কি বলবে না যে নেক্সট যেদিন কালনার দিকে আসবেন তাহলে আমার বাড়িতে আসবেন না, আমার তো দুদিন বাদে অমুক দিন যাওয়া আছে আমার কালনা, তাহলে আসবেন ওই সময়, তাহলে সেদিন ওর বাড়িতে যাবো। আগে কি হবে, আগে ওকে কন্ট্যাক্টের মধ্যে, আমাকে কন্ট্যাক্টের মধ্যে নিয়ে আসতে হবে। সেদিন ওর সঙ্গে বসে ওর বাড়ির পরিস্থিতি, ওর বাড়িতে কারো রোগ আছে, কারণ আমরা যিনি আমাদের আসতে এমন অনেক উঠে গেছে যেটা ওর বাড়ির কারো হেল্পকে সাহায্য করবে। তারপরে দ্বিতীয়ত আজকে এই মানুষটা কি আর্থিক কন্ডিশনে আছে, ওর সাইড থেকে রোজগারের কথা ভাবছে কিনা, কারণ একটা উইক পয়েন্ট তো আমাকে খুঁজতে হবে যেটা দিয়ে আমি ওকে ঢুকবো। কারণ অনেকের আছে যে রোজগার করছে, সেই রোজগার পাশাপাশি সে সাইড ইনকামের কথা ভাবছে, তাহলে এটা সেই পয়েন্ট আমার আছে যে পয়েন্টটা ওকে বলে দেবো। কারণ অনেকের পয়সার প্রয়োজন, বাট কিন্তু তার বাড়িতে এমন হচ্ছে যে কেউ মেডিকেল ক্রাইসিসে ভুগছে, তার কোনো আর্থিক সমস্যা রয়েছে, মানে মেডিকেল সমস্যা রয়েছে, সে গ্যাস অম্বল হোক, থাইরয়েড হোক, সুগার হোক, তাহলে আমি সেই পয়েন্টে নেই। জানিস তো আমি এই প্রোডাক্টটা ব্যবহার করতে আমার মায়ের ওরকম ছিল, আজকে তোমার মায়ের যে সমস্যাটা সেটা আমার মায়ের ছিল, আমি এই প্রোডাক্টটা দিয়ে না খুব ভালো হচ্ছে। এমনকি সেদিন আমার কাকা বা যেটা কোনো একজন উদাহরণ দিই, কারণ আমরা থার্ড পার্টি ভালো খাই, একটা থার্ড পার্টি উদাহরণ দিই। এইভাবে আমার উদ্দেশ্য যে তার বাড়িতে এন্ট্রি করা, শুধু প্রোডাক্টে এন্ট্রি করা। এইভাবে যদি আপনি স্টেপ বাই স্টেপ দেখেন, এটা অনেকগুলো বিস্তারিত সাবজেক্ট, এরকম ব্যাপার নাই যে একটা দিন একটা সাবজেক্ট, এইটা হচ্ছে সবচেয়ে বড় মেন পার্ট। আমরা কি করি, একটা মানুষের কাছে চলে যাই হট করে, গিয়ে প্ল্যান শর্ট করি, কিন্তু রেজাল্ট চাই। আবার কিছু মানুষের কাছে আমরা জোর করে দিয়ে আসলে আর আইডি কার্ডটা বানিয়েও দিই, আমার কিন্তু সমস্ত অপশন শেষ। আমি তাকে প্রপারলি ভাবে রেডি না করে যদি আমি আস্তিক সিস্টেম জয়েন করাই, তাহলে কি করবে, সে পরের দিন বলবে তোমার আস্তিক প্রোডাক্ট ভালো না, যদি না কেনে আমি কিন্তু দ্বিতীয়বার তার কাছে যেতে পারবো। বরঞ্চ আমার মনে হয় তাকে প্রপারলি তৈরি করা, রেডি করা, প্রপারলি রেডি করে যদি সেই মানুষটার সঙ্গে আপনি আসতে প্ল্যান শেয়ার করি, বিজনেস নিয়ে আলোচনা করি, তবে আমি সেটা প্রসেস, তবে কি সেই মানুষটা আরেকটা ইন্ডাস্ট্রি হতে পারে। কিন্তু এটা আমাদের যাই না, প্রত্যেকে সেই কাজটা করে, যার ফলে অনেকেই বলে আমরা বলি মানুষের কাছে, কিন্তু মানুষ আমাদের সঙ্গে আসলে না, রেজাল্ট কেন ব্যাপার হচ্ছে। দেখবেন আমি উদাহরণস্বরূপ বলি, একটা অন্যভাবে বলি, তাহলে গল্পটা বুঝবেন। বট গাছ আপনারা প্রত্যেকেই দেখেন, বট গাছের বীজ দেখেছেন, যে ফলের যে বীজ, ওই সামান্য একটা ছোট্ট মানে শস্য দানার মতো, ওই বীজে এত বড় বৃক্ষ রোগ হয়, এত বড়। কিন্তু বলেন তো প্রত্যেকটা বটের ওই গাছের ফল দিয়ে, প্রত্যেকটা ফল দিয়ে কি গাছ হয়? বট গাছের কোন ফলে, মানে কোন বীজে গাছ হয় না, বলা মুশকিল না, অর্থাৎ বট গাছের যে ফলটা মাটিতে পড়ে সেই ফলে কিন্তু গাছ হয়। কোনটা হয়, যেটা পাখিতে খায়, সে ওর পেটে যায়, ও গিয়ে তারপরে সেটা যখন পায়খানা স্টার্ট হয় করে, অর্থাৎ ওর যে গরম করা, অর্থাৎ গরম করা, পেটের ভিতরে যে গরম হয়, তবে গিয়ে সেই বীজটাতে